রমজানের ওই রোজার শেষে এলো খুশি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক তোমাদের সবাইকে। তো আমি তো তোমাদের সাথে আমার ঈদের শপিং ব্লগটা শেয়ারই করিনি। তো আমার বোনরা বলতেছিল যে আমরা আসলে তখন বানাইও, তো আর করা হয়নি। তো আজকে ঈদের দিন, তো ভাবলাম যে গোসল করব, রেডি হব, তার আগে তোমাদের সাথে আমার শপিং ব্লগটা শেয়ার করি। তো প্লিজ তোমরা কেউ রাগ করো না, অনেক লেট হয়ে গেল। তো এই তো হালকা কিছু মানে যতটুকু কিনেছি আলহামদুলিল্লাহ। তো এই তো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। তো এই তো এই যে একটা, আর এখানে সুতি একটা আছে, সুতি বানানো হয়নি বেশি একটা, তো এই দুটো বানিয়েছি। আর এই তো এখানে একটা শাড়ি কিনেছি। তো এই তো এইগুলোই। তো হালকা কিছু কসমেটিক কিনেছি, আমি এই চুড়িগুলো কিনেছি। তো এগুলো আমি সবসময় ইউজ করি তার জন্য। তো একটা সানগ্লাস কিনেছি। তো এই তো টুকিটাকি। আর এই জুতাটা কিনেছি আমি ব্ল্যাক কালার। তো এটা আমি বোরখা কিনেছি একটা, এই তো এখানে এই বোরখাটা কিনেছি। তো তোমরা এটা একটু মেলে দেখাই, বোরখাটা একটু মেলো, তোমাদের সাথে একটু শেয়ার করতেছি কেমন হয়েছে আমার শপিংগুলো। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। তো এটা আমার বোরখা। তো এই তো আমার বোরখাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। তো আমি বোরখার সাথে ম্যাচিং করে কিন্তু মানে আমার জুতাটা কিনেছি। তো সাইডে রাখো এটা, হ্যাঁ। আর এই তো আমার এটা হয়েছে ড্রেস, আর এইটা হয়েছে আমার ঈদের মেন ড্রেস। এটা আমি এটা একটু মেলে দেখো। তো এটা হয়েছে শাড়ির ব্লাউজ বানিয়েছি, আর এই সানগ্লাসটা কিনেছি। তো এই তো আমার ড্রেস, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি যখন বানিয়ে এনেছি, তো এই তো এখানে সুন্দর কাজ করা। তো আমি যখন বানিয়ে এনেছি পরে দেখেছিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো এই তো কেমন হয়েছে আমার ড্রেসটা অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। আর এখন এই ড্রেসটা দেখাই একটু, এটা একটু দেখো। তো এই তো হ্যাঁ, এটাই ছিল আমার ঈদের শপিং। তো আমি রেডি হয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই দেখবা, আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে। আর এই তো এটা আমার শাড়ি। তো এই শাড়িটা দেখি কখন পরি, কখনো পরলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো টুকিটাকি শপিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার শপিংটা কেমন হয়েছে কেমন। তো মাশাআল্লাহ সব কিছুই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আমি ড্রেসের সাথে ম্যাচিং করে তোমার হিজাবও কিনেছি, যতটুকু ম্যাচিং পারছি করছি বুঝছো। তো এই তো দেখো আমি না লেন্সও কিনেছি বুঝছো। তো আমি কখনো লেন্স পরিনি, ফার্স্ট টাইম। তো আমার মানে অনেক ইচ্ছে করতেছিল লেন্স পরবো, তো এই কারণে এই লেন্স কিনা। তো জানো না আমি একটা ভিডিও মানে লেন্স কেনার পরে আমার সামনে একটা ভিডিও আসছে। তো মানে কি বলবো, আমি অনেক ভয় পাইছি। তো আমার ছোটো বোন বলতেছিল যে সমস্যা নাই, জানো আমিও লেন্স পরার আগে এরকম অনেক ভিডিও সামনে আসতো। তো আল্লাহ ভরসা, তোমার ইচ্ছে করছে পড়বা, তো বাকিটা দেখি পড়বো কি পড়বো না, ঠিক আছে। মানে অনেক শখ করে কিনেছি, দেখা যাক পড়ি কি পড়ি না। তো আমার ছোটো বোন মেজো বোন ওরা সবসময় পড়ে, তো আমি ফার্স্ট টাইম নিয়েছি। তো ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করো, ফাইনাল লুক দেখাবো তোমার সাথে কেমন। আমি রেডি হয়ে তোমাদের সাথে আমার ফাইনাল লুক শেয়ার করব। তো প্লিজ তোমরা সবাই দেখবা কেমন। এই তোমাদের সবাইকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ নাইস। তোমরা কোথায় যাচ্ছ? ওরা শরম পাচ্ছে। তোমরা শরম পাও না, তোমাদের অনেক কিউট লাগছে মাশাআল্লাহ। তোমরা তো পাত্তাই দিচ্ছ না আমাদের। এই পিছের মেয়েটা তুমি। আসসালামু আলাইকুম, সালামি দাও আমারে। ওয়ালাইকুম সালাম নানু ভাই নাও, ঈদ মোবারক। কলাকলি করো তোমরা, কলাকলি। আল্লাহ ওইসা। আসসালামু আলাইকুম, সালামি দাও। কত? 5 টাকা 5 টাকা 100 100 তো ভাঙতেও নাই, 100 ভাঙতেও নাই, 100 ফেরত দিও। হ্যাঁ 8 টাকা
টাকা ফেরত দিবা কোনো? টাকা কোনো ফেরত দিবা না, একটু পরে লয়ে দেবো। তুমি এখন আমার কাছে এগুলো রাখতে দাও, নাহলে ওরা নিয়ে নিবে লুভি। যাবেন আনতে। আরে না দে, ওর দরকার নেই। বাবা গুছাই দে সারা টাকা। শোনো, তুমি বন্ধ করো। শোনো, এখন 100 টাকা পকেটে রাখবো আর ওটি ব্যাগে রেখে দাও। তোর মা কিন্তু লুভি, আমি এটাই বারবার বলবো। বাবা তুমি খাইও বাবা। তোর মায়ের আমি চিনি, 1200 টাকা তোর হইছে। ওই তোর লুভি মাই তোর লগে যদি বাটপারি করে দে 100 রাতে দে 100 রাত। কোনো এমনি এমনি করে তুমি এই যে 100 রাখবা এটা তোমার। তুমি যখন খাইবা তখন তোমার টাকা মাইনাস হইবে, বুঝছো? তাছাড়া মাইনাস হবে না, ঠিক আছে? পুরোটাই তোমার, ঠিক আছে বাবা? বেশি মাইনাস আছে বাবা, তোমার চুন্নি মাইল হইছে। আমি একটু খামু না মাঝে মাঝে। না না না, আঙ্গুল খাই না। আলবিন তাকাও তো বাবা, একটু তাকাও। কত টাকা হয়েছে তোমার সালামি বলো? 1200। আমার মা এখন রান্না করছে গরুর মাংস আর খিচুড়ি। আপনারা যারা যারা খেতে চান আমাদের বাসায় আপনাদের সবার দাওয়াত চলে আসুন। তো আমার লোকেশনটা কিন্তু দিতে পারবো না, সরি। নিজ দায়িত্বে খুঁজে এসে পড়বা সবাই, বুঝছো? তো তোমাদের দাওয়াত দিল আমার ছোট বোন। তোমরা আইতারো না? পিঙ্কি 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 এই পিঙ্কির বাড়ি নাই গা, পিঙ্কি রাস্তা থাকে বাইতে আইবা। এই তো ফ্যান পোলা রইছে। এই তো আমার মা এখানে রান্না বাড়া চুলায় করে আনছে, তো বাকি একটুখানি জাল দিচ্ছে গ্যাসে চুলায়। তো এখানে খিচুড়ি আর গরু মাংস রান্না করা হচ্ছে। তোমাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলে যাবা কেমন। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তো নেক্সট ব্লগে শেয়ার করব অন্য কিছু। তো সেই পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবা। আর এই তো আমার মায়ের এই খিচুড়ি আর মাংসটা এত এত মজা হয়েছে কি বলবো, অনেক মজা হয়েছে। আমার মায়ের খিচুড়ি রান্না করাটা অনেক অনেক পছন্দ আমাদের সবার। তো এই তো আলহামদুলিল্লাহ মায়ের হাতের ভুনা খিচুড়ি গরুর মাংস খেলাম। তো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।